কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে শোকের ছায়া। কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনার পর বুধবার রাত 11:30টায় পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনে কুম্ভ মেলা থেকে ফিরলেন একাধিক সনাতনী ভক্তরা। আমরা যে কষ্ট করে কুম্ভ মেলাতে গিয়েছিলাম, গিয়ে আমরা কষ্টের ফল পেয়েছি, এটাই আমরা খুব খুশি। এখানে খুবই এত লোকজনের ভিড় যে দাঁড়ানোর মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই, খুব কষ্ট করে আমরা কোন রকম স্নান করে বেরিয়ে এসেছি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই কবলে কি আপনারা পড়েছেন? না, তার কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে এসেছি। আমরা বেরিয়ে এসে খবরটা পেয়েছি যে এরকম দুর্ঘটনা ঘটেছে বলে। শোনার পর কি মনে হচ্ছে? শোনার পর খুব দুঃখ ফিল হয়েছে। कुंभ में बहुत अच्छा हुआ। 2-3 दिन स्नान किए, उसके बाद में हम लोग का प्लान था अयोध्या जाने के लिए, वाराणसी जाने के लिए। उसके बाद वाराणसी गए, अयोध्या गए। थोड़ा सा आने में दिक्कत हुआ क्योंकि हमारा प्लान ऐसा था लास्ट दिन वाराणसी के आने के बाद 20 किमी का एरिया से पूरा बस जाम कर दिया, वहाँ से चल के आना पड़ा। कुछ भी नहीं था, ऑटो वगैरह कुछ नहीं था। करीब 10-12 घंटा हम पैदल ही आए हैं। कुंभ में कैसे लोग कैसे? कुंभ में बहुत, हम जो पहले 2 दिन गए थे उसमें ठीक ठाक ही भीड़ था। भीड़ तो बहुत है। जब आखिरी दिन जब आए, कल जब आए थे वहाँ पे बहुत भीड़। क्या मतलब बोले थे जैसे पानी बह रहा है नदी में, इसी तरह लग रहा है। তবে তাদের কুম্ভ মেলায় স্নান করে যেমন আত্মতৃপ্তি ঘটেছে, পাশাপাশি রাতে যে পদপৃষ্টের ঘটনা ঘটেছে তার মধ্যে রীতিমতো আতঙ্কের ছাপ পুণ্যার্থীদের মধ্যে। আমরা দীঘা থেকে কুম্ভ মেলা গেছিলাম দাদা। কুম্ভ মেলাতে যা ভিড়পাটটা এখন, মানুষ তো কতজন আজকে মারা গেছে, তো মোটামুটি প্রচন্ড পরিমাণের লোক হয়েছে। তো সবাই যান, ঘুরে আসবেন, সাবধানে যান। প্রচুর মানুষের সমাগম, আমার জীবনে দেখিনি যে এত মানুষ এক জায়গায় এরকম আর ডেতে 1 কোটি 2 কোটিকে ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। দুর্ঘটনার খবর আমরা শুনেছি, যখন আমরা স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু হওয়ার স্বাভাবিক। একটা যোগ ছিল, ওই মৌলী অমাবস্যার যোগ, প্রচুর সমাগম হয়েছিল, অনেক ভেবে টেপে এসেছিল। ব্যারিকেড কোনো গল্প তোয়াক্কা করে তোয়াক্কা করে দিতে গিয়েই ঘটনাটা নিরাপদে এসেছি। আমরা এই বললে হচ্ছে আনন্দ বিহার এতেই গিয়েছিলাম আমরা 23 তারিখে সপরিবারে। খারাপ লাগছে দেখলেও, দুঃখ লাগবে। এত বয়স্করা যাচ্ছিলেন সবাই, তো এর মধ্যে আনন্দের মধ্যে গেছিল, তারপর দেখলে না অবাক হয়ে যাবে। আমরা তো দেখে ভয় আমাদের। আপনারা কখন স্নান করেছেন? আমরা একদিন আগে স্নান করেছিলাম, তারপরে আমরা বারাণসী গিয়েছিলাম, আর এতে গিয়েছিলাম, অযোধ্যা গিয়েছিলাম। না, খুবই খারাপ লেগেছিল। তো স্যার আর কি করবো বলে, দেখেও তো খারাপ লাগছে না। আর মানুষ এত যাচ্ছিলেন দেখে আমাদেরও কি দেখেও শান্তি, দিক দিয়ে কষ্ট হচ্ছিল কিন্তু দেখেও শান্তি। বুধবার রাতে 11:30টায় এসে পৌঁছয় আনন্দ বিহার হলদিয়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের মধ্যে ছিলেন কুম্ভ মেলা থেকে আগত একাধিক পুণ্যার্থী। তারা অনেকেই জানিয়েছেন তাদের স্নানের কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটেছে। তবে তারা কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক ঘটনার খবর পান। দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে কি আপনারা পড়েছিলাম, কিন্তু অতটা চাপের মধ্যে ছিলাম না। ফার্স্টে চাপ হয়েছিল, তারপরে স্টেপে আমরা বেরিয়েছি, তারপরে চাপটা পড়েছে। আমরা দীঘা থেকে গেছিলাম। जब कल वो रात दुर्घटना हुआ, हम तो रात को 10 बजे हम स्टेशन में पहुंच गए। वहाँ पे हम वेट कर रहे थे, हमारा ट्रेन सुबह 4 बजे था। उसके बाद जब हम ट्रेन में उतरे, सामान वगैरह इसीलिए ट्रेन के लिए चिंता में था। जब ट्रेन में चढ़ के ये न्यूज़ सुना तो बहुत दुखद लगा, बहुत खराब लगा। ऐसा होना नहीं चाहिए था। बहुत ही पुलिस प्रोटेक्शन था वहाँ पे। यहाँ पे शायद गलती किसका है, ये नियति का है। शायद इंसान क्या करेगा, नियति में लिखा है यहाँ पे तो कुछ नहीं कर सकता। जो फैमिली वालों के साथ ये हुआ है वो होना नहीं चाहिए था। मेरा दुख उनके साथ है। যেটাতে হওয়ার কথা ছিল যে আগে ঢাকা সন্ন্যাসীরা স্নান করবে, তারপরে পাবলিকরা স্নান করবে। সেই অনুযায়ী পাবলিকের যা পরিস্থিতি অনুযায়ী তাদেরকে না স্নান করতে গিয়ে পাবলিকরা প্রথম নেমে গিয়ে কিছু পদপিষ্ট হয়ে গেছে। আর কিছু 50 জনের মতো আত্মহত্যা হয়েছে, তাদেরকে আবার নিয়ে গেছে। আপনারা কি ওই সময় ওখানে ছিলেন? না, আমরা ওর কিছুক্ষণ আগে চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম আর ওখান থেকে স্নান করে বেরিয়ে চলে এসেছে। প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পেরে রীতিমতোই খুশি পুণ্যার্থীরা। নিরাপত্তা বাড়ানো আর কত যা নিরাপত্তা করেছি, কল্পনা করা যাবে। কয়েক 100 একর আরো কি বলবো, 20-25 কিলোমিটার এরিয়া গোল করে ঘিরে দিয়েছে, তাও সংখ্যা হচ্ছে। স্টেশন থেকে 20 কিলোমিটার নামিয়ে দিয়েছে। আমরা
ওখান হয়ে বারাণসী হয়ে অযোধ্যা হয়ে ব্রেক যখন করে যাই, একবার আবার ওইখানে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, 20-25 কিলোমিটার আগে বাস থেকে নামিয়ে দিয়েছি, হেঁটে হেঁটে যেতে হয়েছে। তখন মনে হচ্ছিল যে সত্যি আমরা আগে ভাগেই চান পান এটা ওটা করে নিয়েছি বলে বেঁচে গেছি, নাহলে আমাদের অবস্থাও হয়তো এরকম হতো। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।